হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিউট ক্যানভাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিশ্বাসের বিয়ে নিয়ে আজকে আমরা জানবো কিছু কথা। বিশ্বাসের বিয়ের কথাটা অপুর মা না জানলেও অপুর বোন কিন্তু জানতো। তো অপুর বোন অপুকে বোঝাতে চাচ্ছিল যে আসলে বিয়ে হলে একটা মেয়ের জীবনে যে কত পরিবর্তন আসে। ও সাকিবকে বিয়ে করার সময় তার মাকে পার্লারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হচ্ছিল, তখনই তার মা তাকে বলছিল, তুমি তো পার্লারে যাচ্ছ, কিন্তু আজকে পার্লারে যাওয়াটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। তো ওই স্টোরিটা আমরা আজকে অপু বিশ্বাসের মুখে শুনবো, যে আসলে সেদিন কি হয়েছিল, তিনি কিভাবে কি করেছিলেন, সবকিছু আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো। বের হবো, এর মধ্যে মা ডাকতেছে যে দাঁড়া, এত তাড়াহুড়া কেন করছিস, পার্লারেই তো যাবি। তাই বললাম হ্যাঁ মা, বুঝো না, পার্লারে ওই মেয়েটাকে টাইম দেওয়া আছে, ওর আবার অমুক তমুক হাবি যাবি কাজ আছে, ওকে যদি না পাই তাহলে আমি তো পার্লারে ওর কাছেই কাজ করাই, তুমি বুঝতেছো না। জাস্ট গেটের যাওয়ার আগে আমার মা বলতেছে যে প্রত্যেক সময় তো তুই পার্লারে যাস, বাট আজকের পার্লারে যাওয়াটা না আমার কেমন জানি লাগছে। তো আমি বললাম আবার কেমন লাগে মা? মানে মা খুব ইমোশনাল, তো আমারও না কেমন জানি একটা লাগলো। মানে সত্যি প্রত্যেকবারই তো পার্লারে যাওয়াটা হয় বা শপিং এ যাওয়া হয়, ওই যাওয়াটা না মা না একদমই খুব কান্নাও করে দিয়েছে, মানে ইমোশনাল একটা যাওয়া। খালি বলে দেখে শুনে যাস, গাড়ি যেন ড্রাইভার না জোরে চালায়, আর কি পার্লারে গিয়ে কিন্তু আমাকে ফোন করবি। তাই বললাম আচ্ছা মা, ঠিক আছে। তো গাড়িতে উঠেছি, পরে আমার বোন দেখলো অঝরে কাঁদতেছে। বলছে তুই এত কাঁদতেছিস কিসের জন্য? বলে যে কাঁদতেছি কিসের জন্য, তুই মার কথা বুঝতে পারছিস? দেখ তো বোনু, আমি যে এই যে আসছি, এইখানে আমাকে আসতে হলে তো দাদাকে সঙ্গে নিয়ে আসতে হয়েছে, এবং সে আসার পর 2 দিন পরে বলতেছে বাড়ি যেতে হবে, কাজ আছে, আমার ফ্রিডমটা নাই, এইটাকেই বিয়ে বলে। আমি যে ধুর রাখ তো, কতগুলো সিনেমা সাইন করেছি, সবগুলো কাজ করতে হবে, আমি তো আমার বাড়িতেই থাকবো, আর ও তো কাউকে বলবেও না, আমি আমার মতোই চলবো, কিসের বিয়ে কিসের কি। মা তো একটা জুড়ে দিছে ওর সাথে জেদাজেদি করে, যে না বিয়েই করতে হবে, না হলে তোমাদের ঘোরাঘুরি কথাবার্তা আমি একদমই মেনে নিব না, এই আর কি। তো ওই স্মৃতিটা না আজকে ভীষণ মনে পড়ে, যে মানে আসলেই আমার যে বিয়ে হয়ে যাচ্ছে বা আমি বিয়ে করছি, ওই ফিলটা আমার ছিল না। তবে আমি বের হওয়ার আগে আমার মার মন থেকে একটা জিনিস নাড়া দিয়েছিল, যে সবসময় তো পার্লারে যাই, আজকের পার্লারে যাওয়াটা মার খুব কেমন যেন লাগে। বিয়ে মানুষের জীবনে অনেক বড় একটা, আমি না এখন অনেক বউ সাজি, আমার অনেক পার্লারে ব্রাইডাল সাজা হয়, কিন্তু বাস্তব জীবনে আমার একদমই খুবই লাইট সাজা হয়েছিল।